একজন সাহাবী রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, ইয়া রাসূলুল্লাহ ওই চাঁদাবাজ সম্পর্কে আপনি কি বলবেন, যা জোরপূর্বক আমার কাছ থেকে চাঁদা নিতে চায়, আমার সম্পদগুলো দখল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তুতি মালাক, তুমি তোমার সম্পদ দিবে না। এরপর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালানি, যদি সে আমার সাথে, আমি যদি তার সম্পদ না দেই সে আমাকে হত্যা করবে, আমি যদি সম্পদ না দেই আমার কাছ থেকে ছিনিয়ে নিবে, আমি যদি তাকে সম্পদ না দেই আমার পরিবারকে জিম্মি করবে, আমি যদি সম্পদ না দেই ওই যে সোহাগ নামক এক ব্যবসায়ীকে যেমন পাথর মেরে হত্যা করেছে আমাকেও তো পাথর মেরে হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি করবে শোনো। ক্বালা কাতালাহু, তুমিও তার সাথে যুদ্ধ করো। সে যদি তোমার সাথে যুদ্ধ করতে যায় তুমিও শক্তি অর্জন করে তার সাথে যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ যদি আমি, আমার শক্তি কম, তার সাথে আমি যুদ্ধে লিপ্ত হলাম, সে আমাকে বলল, আমি প্রতিবাদ করলাম, সে আমাকে যদি হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনতা শাহীদ, তুমি শহীদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যদি সে তোমাকে হত্যা করে, সে যদি তোমাকে আঘাত করে তুমি শহীদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন কাতালাহু, আমি যদি তাকে হত্যা করি তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়া ফিন্নার, যদি হ্যাঁ সত্যি তুমি কোন চাঁদাবাজকে হত্যা করো তাহলে তার জন্য জাহান্নাম যিনি প্রস্তুত করে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সুবহানাল্লাহ বললেন না? সুন্দর কথা।